শুকনো ডালপালা, গাছে নেই সবুজের লেশ মাত্র, অথচ গোড়ায় জন্মেছে শত শত লাউ। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে যশোর সদর উপজেলার সারাপুল রূপদিয়ার ব্যবসায়ী স্বপন বিশ্বাসের বাড়িতে। গেল শীতে শখের বশে বাড়িতে লাউয়ের বীজ লাগিয়েছিলেন স্বপন বিশ্বাসের স্ত্রী শিপ্রা বিশ্বাস। মৌসুম শেষে মরে যাওয়া গাছটিতে হঠাৎই 2 শতাধিক লাউয়ের ফলনে চাঞ্চল্যের সৃষ্টি হয় পুরো এলাকা জুড়ে। অবিশ্বাস্য যে এরকম কোনোদিন এক জায়গায় এত লাউ একসঙ্গে দেখা যায়নি বা যায় না। অনেকগুলোই লাউ হয়েছে আর কি। এখনো তো মনে হয় গুনলে মানে এক পাশে গুনলে 100 মতো না, নিচে টিচে ও পাশে গুনলে মনে হয় 100 মতো লাউ হয়ে গেছে, এরকমটা মনে হয় আনুমানিক আর কি। গাছ বড় হয়ে চালের উপরে ওঠার পরে তখন গাছে বড় বড় লাউ হয়েছিল। গাছের শেষ টাইমে মানে শীতের শেষের দিকে আসে, তখন হঠাৎ দেখা গেল একদিন লাউ গাছের গোড়ায় এরকম। আগে তো বুঝতে পারিনি, নেট দিঘিরা ছিল, পরে হঠাৎ একদিন দেখি ওই লাউ গাছের গোড়ায় এরকম ছোটো ছোটো লাউ অনেকগুলো। তারপরে আস্তে আস্তে এখন তো 200-এর উপরে। শুকিয়ে যাওয়া গাছের গোড়ায় এত লাউ ধরার ঘটনাটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফলে প্রতিবেশীদের পাশাপাশি দূর দূরান্ত থেকেও মানুষ আসছেন এই লাউ দেখতে। এই যে লাউ এরকম আগে কখনো দেখিনি, এ প্রথমেই দেখছি। আমাদের শুধু এই এলাকার না, টোটাল যশোরের একটা বিরল ঘটনা, এবং এত লাউ ইতিপূর্বে কেউ দেখেছে কিনা আমরা জানি না, বা আমরাও কখনো সেটা দেখিনি। এদিকে এমন আশ্চর্যজনক আরও একটি ঘটনা ঘটেছে যশোরের চৌগাছাতেও। সেখানে বাড়ির মাচায় লাউ গাছে একটি বোটায় ঝুলছে 30টি লাউ। এক বোটায় 32টা লাউ হয়েছে, তা থেকে আমরা দুটো কেটে ফেলেছি, নষ্ট হয়ে যাচ্ছে সেভাবে। এখন বিভিন্ন ধরনের মানুষ এসে এখানে জড়ো করছে, লাউ দেখছে। এই লাউটা আল্লাহ তাআলা ধরাইছে, যে কোন কায়দা আল্লাহ তাআলা লাউটা বোটায় ধরাইছে, আর এই বোটাটা লাউ বড় হলে কিভাবে রাখবে আল্লাহকে ভালো জানে। এই বোটার থেকেও 3টে লাউ খাওয়া হয়েছে, এখনো বাদ বাকি লাউ সব আছে। সবাই আসছে, দেখছে। এর আগে কেউ কোনদিন দেখে নাই, এই জন্য এখানে অনেক লোক আসছে, অনেক দূর দূরান্তের লোক আসছে, তারা সেই লাউ দেখছে। বিষয়টিকে জেনেটিক বলে দাবি করছে যশোর কৃষি গবেষণা ইনস্টিটিউট। আর উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন প্রাকৃতিকভাবে পরাগায়নের কারণে এক বোটায় 30টি লাউ ধরেছে। সবগুলো লাউয়ের ডালে স্ত্রী ফুল ছিল, এবং আমরা জানি যে স্ত্রী ফুল থেকে ফল হয়। সেই ফলগুলো মানে স্ত্রী ফুলগুলো সবগুলো পরাগায়ন হয়েছে, পুরুষ ফুল দ্বারা পরাগায়ন হয়েছে। প্রাকৃতিকভাবে পরাগায়ন হওয়ার ফলেই এই সবগুলোই লাউয়ে পরিণত হয়েছে, এবং একটি বোটা থেকেই হয়েছে। এটি সম্ভব। গবেষণার জন্য ইতোমধ্যে 3টি লাউ নেওয়া হয়েছে পরীক্ষাগারে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।